চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে। ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসমাইল অন্য তিনটি মেয়ের মতো এই মেয়েটি হবে না। এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে। তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাইল, তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাসরা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার, তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাইল বলেন নবী গো, আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম, কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না। হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন ইসমাইল প্রতিদিন 300 বার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো। আর জুমার রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমার রাত একবারও আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না। নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান যুবক সোনামানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন নবী গো, কদমে আরজি আপনার। আকাশে এতটা তারা, এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন এতটা তারা, এতটা নেকি হলো আমার কি নাম? রাবিয়া। রাবিয়া, ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে। নারী তাকবীর, নারী তাকবীর। এইরকম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন। রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা, এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি, এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায়, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায়, আপনি আমি যদি দরুদ পড়ি, আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। 3টি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন?
হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবে। আর ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূল পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তাও দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে, রাত 12টা 1টা বেজে যায় মোবাইল চালায়। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার।